জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল নামে। রংপুরে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা জানান। আর আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ, তার আত্মত্যাগের স্মৃতি এখনও নাড়া দেয় পুরো জাতিকে। দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শ্রদ্ধা নিবেদনে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সরকারি ও বিরোধী দল মিলে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমাদের সারা জাতি যেভাবে এই গণ অভ্যুত্থানে শরিক হয়েছিল, পালিয়েছিল ফ্যাসিবাদ, আর ফ্যাসিবাদ পলায়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, গণভোটের রায় সরকার বাস্তবায়ন করছে না। আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। এ সময় ফুল হাতে শ্রদ্ধা নিবেদন ও শহীদের কবরের পাশে দাঁড়িয়ে তাকে স্মরণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা তার এই অবদানকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা স্মরণে রাখবো। এই জীবন বিলের মাধ্যমে তিনি জাতিকে, এই ইয়ং জেনারেশনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় সেই পথ উন্মুক্ত করেছিলেন। সারা পৃথিবী শহীদ আবু সাঈদকে ধারণ করে, তার পরিবারের জন্য আমরা দোয়া করি। শ্রদ্ধা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। আবু সাঈদের হত্যাকারীদের বিচারের যে রায় হয়েছে, যে রায়টা হয়েছে, তাদেরকে অতি সত্বর আইনের কাছে শপথ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। আবু সাঈদ আর ফিরবে না, কিন্তু অন্যায়ের সামনে বুক পেতে দাঁড়ানোর যে সাহস তিনি দেখিয়ে গেছেন, তাই ইতিহাস থেকে মুছে ফেলা নয়। তাই তার কবরের পাশে দাঁড়িয়ে মানুষের কণ্ঠে একটাই প্রত্যয়, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হোক। নাদিরা সুলতানা, RTV।